বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2025 সালে একটি টেকসই ইউটিউব চ্যানেল তৈরি করা, এমন একটা গুরুত্বপূর্ণ গোপন একটা রহস্য আছে ইউটিউব চ্যানেল খোলার ভিতরেও। আমরা সবাই ইউটিউব চ্যানেল খুলতে পারি, কিন্তু এই ইউটিউব চ্যানেল খোলার ভিতরেও কিছু গুরুত্বপূর্ণ রহস্য আছে এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো হরহামেশা কেউই আলোচনা করে না এবং করতে চায়ও না। তো আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে ভাই কিভাবে একটা ইউটিউব চ্যানেল ভালোভাবে খোলা যায়, এরকম একটা ভিডিও চাইছিলেন, অনেকদিন যাবতই বলতেছিলেন। তো তাদের রিকোয়েস্টের কারণে আসলে আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকে আমরা দেখবো 2025 সালে একটি সমৃদ্ধ ইউটিউব চ্যানেল তৈরি করার গোপন রহস্য কিভাবে আমি উন্মোচন করি এবং টেকসই বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সাফল্যের কৌশল, এবং আপনি কিভাবে অডিয়েন্স গ্রো করবেন এবং আপনার নিশ এবং আপনার গুরুত্বপূর্ণ যে সেটিং গুলো দরকার হয় ইউটিউব চ্যানেলের জন্য, সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমে আমরা দেখবো আসলে একটা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আমাদের কি দরকার। একটা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইমেল দরকার। এখন এই ইমেলেই আমরা অনেক সময় অনেক ধরনের কনফিউজ হয়ে পড়ি। তো কনফিউজ হওয়ার কিছু নাই। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন, প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনি একটা জিমেল আপনাকে লাগবে। তো আপনি জিমেলটা আপনার ইউটিউব চ্যানেলের নেমই করলেই সবচেয়ে ভালো হয়। ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন হেলথ রিলেটেড, তো আপনি হেলথ রিলেটেড একটা জিমেল খুলতে পারেন। তো জিমেল খোলা আমি দেখাবো না, জিমেল খোলা আরেকটা ভিডিও। তো জিমেল খোলা নিয়ে আপনারা অনেক ভিডিও পাবেন, অথবা আপনারা সবাই মোটামুটি খুলতে পারেন। আপনারা জিমেল খুলে নেবেন। আপনারা এখন কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন, আপনি কোন নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, এরকম আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। তো আজকের এই বিষয়ে আমি নিশ সম্পর্কে কিছু বলবো না। আপনাদের সবারই পছন্দ নিয়ে অনেক ধরনের নিশ থাকে। তো সেই নিশ অনুযায়ী আপনারা চ্যানেলের নেম খুলে নেবেন। তো আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। আপনি যখন ইউটিউব লিখে সার্চ করবেন, এটা আপনার মোবাইল দিয়েও করতে পারেন অথবা আপনারা পিসি দিয়েও করতে পারেন। তো আমি বড় আকারে দেখানোর জন্য আসলে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, তো আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারেন। আপনারা যখনই নতুন অবস্থায় ইউটিউবে খুলবেন, সাইন ইন অপশনটা থাকবে, এই যে সাইন ইন অপশন, এটা কিন্তু থাকবে। তো আপনাকে প্রথমে কিন্তু সাইন ইন করতে হবে। এই সাইন ইন করা মানেই কিন্তু আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা। এখানে আলাদাভাবে অনেকে মনে করতে পারে যে এখানে চ্যানেল কিভাবে খুলবো। চ্যানেল আহামরি অনেক কিছু না। আপনি জাস্ট এখানে সাইন ইন করা মানেই কিন্তু আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি কোন নামে চ্যানেল ক্রিয়েট করবেন, তারপর সেটিং এ গিয়ে আপনি ঠিক করবেন। তো যাই হোক, আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আমি আপনাদেরকে জাস্ট ডেমো আকারে দেখাচ্ছি। এখানে আপনাদের এইরকম অপশনে আবার নিয়ে আসবে। আপনারা এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি নতুন জিমেল ক্রিয়েট করে এখানে আবার নতুন করে বসাতে চান তাহলে সেটাও করতে পারেন। তো যাই হোক, আমি এই ঝামেলার দিকে যাব না, ভিডিওটা শর্টকাটের ভিতরে আমি দেখাতে চাচ্ছি। আমি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তো আমি শর্টকাট ভিডিওতে সবকিছু শেয়ার করব। জাস্ট আপনারা এখানে একটা জিমেল দিয়ে দিবেন। জিমেল দিয়ে দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করার পর আপনার জিমেলের যে পাসওয়ার্ড সেই জিনিসটা দিয়ে দেবেন। দিয়ে দিলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে। আমি আর এখানে বিস্তারিত আর কিছু দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি দেখাবো গুরুত্বপূর্ণ যে সেটিং, সেই সেটিং গুলোতে চলে যাব। তো আমাদের একটা নতুন একটা চ্যানেল আমার অলরেডি আছে, তো আমি সেটা দিয়ে আপনাদের সেটিং গুলো দেখাচ্ছি। তো এগুলো খুবই ইজি, এগুলো আপনারা করে নিতে পারবেন। আমি মনে করি এখানে আর দেখানোর মতো কিছু নাই, এখানে আপনারা এটা করে নেবেন। তো যাই হোক, আমরা নতুন যে চ্যানেল সেই চ্যানেলে চলে গেলাম। আমি এই চ্যানেলটার নেম দিয়েছি দেখেন হেলথ ট্রিক্স। আপনারা অন্য নামেও দিতে পারেন, আপনাদের যে নিশ থাকবে সেই নিশে আপনারা কিন্তু দিতে পারবেন। তো আমরা প্রথমে এই যে সেটিং, এই সেটিং অপশনে যাব। আর এই যে এই কাজটা, এই যে সেটিং এর কাজটা, বা আপনার চ্যানেলটাকে যখন এডিটিং করবেন বা আপনার চ্যানেলটাকে যখন কাস্টমাইজ করবেন, সেটিং করবেন, তখন আপনি অবশ্যই ইউটিউব থেকে বের হয়ে আপনারা গুগল ক্রোম দিয়ে করবেন। যারা ফোন দিয়ে করবেন তারা গুগল ক্রোম দিয়ে করলে ভালো হয়। গুগল ক্রোমে গেলে পর আপনারা studio.youtube.com লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন। আপনাদের ফোনেও আপনারা ফোন দিয়ে সেটিংটা করলে আপনারা অনেক কিছু অ্যাডভান্স করতে পারবেন। ফোন দিয়ে যদি আপনারা সেটিং করেন তাহলে অবশ্যই আপনারা গুগল ক্রোম দিয়ে করবেন, তাহলে আপনারা এখানে অনেক ধরনের এক্সট্রা সেটিং পাবেন। মোবাইলের যে অ্যাপসটা আছে ইউটিউব অ্যাপস, সেই অ্যাপস দিয়ে যদি আপনারা সেটিং করতে চান তাহলে আপনারা অনেক কিছুই কিন্তু সেটিং করতে পারবেন না, বা অনেক লেখাগুলো আপনারা কম লিখতে পারবেন। তো আপনারা বিস্তারিত এবং ভালোভাবে লিখতে এবং সেটিং করার জন্য আপনারা অবশ্যই গুগল ক্রোমে ইউজ করবেন, যারা ফোনে ইউজ করতেছেন। আর যারা কম্পিউটারে তারা তো গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু করতে পারতেছেন। তো যাই হোক, আমরা প্রথমে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমরা দেখেন এখানে জেনারেল অপশন আছে। এখানে আমরা ইউএসডিটি বা ইউএস ডলার আমরা এটা কিন্তু সিলেক্ট করে রাখবো। হয়তোবা অনেকে সিলেক্ট করা থাকবে না, এটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর আমরা চ্যানেল, এই চ্যানেলের এখানে যাব। চ্যানেল এখানে যাওয়ার পর আপনার কান্ট্রি এখানে আমরা অবশ্যই বাংলাদেশি হলে বাংলাদেশ, যে কান্ট্রি সেই কান্ট্রি কিন্তু এখানে অ্যালাউ করে দিতে হবে। তো আমরা এখানে বাংলাদেশ অ্যালাউ করে দিলাম। তারপর আপলোড ডিফল্ট আমরা এখানে যাইতে পারি। এইগুলো আসলে এখানে না লেখাই ভালো, কারণ নতুন নতুন ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন আপনার টাইটেল ডেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা হবে। তো সেগুলো আপনি তখন যদি এডিটিং করে বসান তাহলে খুব ভালো হবে। এখানে যদি আপনি বসাই দেন তাহলে কিন্তু আবার পরবর্তীতে আপনাকে এগুলো প্রত্যেকটা ভিডিওতে সরাইয়া আবার আপনাকে নতুন করে লিখতে হবে। তো এখানে আমার মনে হয় যে এখানে না ধরাটাই বেটার।
পারমিশন আমরা এখানে যদি যাই, এখানে দেখবো আমাদের যে জিমেলটা, সেই জিমেলটা এখানে শো করবে। কমিউনিটি এখানে আমরা যদি যাই, এখানে আমাদের কাজ না, আমরা আবার চ্যানেল এখানে যাবো। এখানে যাওয়ার পর অ্যাডভান্স সেটিং, আমরা এই সেটিং এ যাবো। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আপনারা এখানে অবশ্যই যদি আপনাদের বাচ্চাদের হয় তাহলে আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন, আর যদি বাচ্চাদের না হয় তাহলে আপনারা নো করে দিবেন, অথবা আপনারা আই ডোন্ট টু রিভিউ আপনারা এটাও দিতে পারেন। এটা দিলে আপনি পরবর্তীতে আবার ইচ্ছা মতো সেটিং করতে পারবেন, আবার এটা দিলেও আপনি তখনও সেটিং করতে পারবেন। আপনাদের তিনটার একটা যে কোনো একটা দিবেন, তবে অবশ্যই যদি কিডস হয়, বাচ্চাদের জন্য হয়, তাহলে অবশ্যই উপরেরটা দিবেন। তারপর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা এখানে আর তেমন কোনো সেটিং নেই, আমরা এখান থেকে চলে যাবো ফিউচার ইউজিবিলিটি, এখানে আসবো। এখানে আসার পর আমাদের কিছু কাজ আছে, এখানে আমরা এগুলো সব এনাবল করে দিতে হবে। এইগুলো দেখেন, এটা কিন্তু আমার এনাবল না, এগুলো কিন্তু এনাবল করে দিতে হবে। আপনাকে ফোন ভেরিফাই করতে হবে। আপনারা অনেকে ফোন ভেরিফাই করতে পারেন না, এই ফোন ভেরিফাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফোন ভেরিফাই যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে, অথবা আপনার চ্যানেলের সিকিউরিটির জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই চ্যানেলটা ভেরিফাই করার জন্য ফোন ভেরিফাই অবশ্যই করে নেবেন। এটা কিন্তু খুবই ইজি। এখানে ফোন ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের অন্য একটা পেজে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনার ফোন নাম্বারটা বসাইলে কিন্তু ভেরিফাই করতে পারবেন। নিচের এটা আপনার উপরে গুলো যদি সব ঠিক থাকে, নিচের এগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমার এখানে কান্ট্রি এলিজিবল করার এই জায়গা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে অবশ্যই কিওয়ার্ড কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের কিন্তু কিওয়ার্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা মিস করতে যাচ্ছিলাম। যাই হোক, এই যে কিওয়ার্ড, এখানে কিন্তু আপনার চ্যানেলের যে কিওয়ার্ড বা আপনি যে ভিডিও তৈরি করবেন, সেই ভিডিও আপনার মাথা ভিতর তো একটা থিঙ্ক আছে, এই থিঙ্ক অনুযায়ী আপনার যে ভিডিওগুলো তৈরি করবেন ভবিষ্যতে, সেইগুলোর আলোকে কিছু কিওয়ার্ড কিন্তু এখানে লিখে দিবেন। কারণ নতুন অবস্থায় যদি আপনি এখানে কিওয়ার্ড গুলো লিখে দেন, তাহলে আপনার চ্যানেলটা পরবর্তীতে কিন্তু গ্রো করতে খুবই ভালো হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। এই কিওয়ার্ড কিন্তু অনেকেই মিস করে, এই কিওয়ার্ড কিন্তু আপনাকে দিতেই হবে, মাস্ট বি। এটা যত ভালো দিবেন তত কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি করে বড় হবে এবং মানুষের সামনে যাবে। নতুন অবস্থায় কিন্তু মানুষের সামনে তেমন যাবে না, তখন কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার ভিডিও গুলোকে মানুষের কাছে নিতে। এটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিবেন। অবশ্যই ভালো ভালো কিওয়ার্ড গুলো এখানে রিসার্চ করে দিবেন। তারপর এখানে সবকিছু ঠিক হয়ে গেলে আপাতত আমাদের সেটিং এর এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর আপনার এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে যখন ক্লিক করে দেবেন, তারপর আমাদের আরেকটা কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো কাস্টমাইজেশনে চলে যাওয়ার পর আপনার ব্যানার ইমেজ, মানে আপনার প্রোফাইল পিকচার পিছনে যে একটা ব্যানার ইমেজ থাকে বা ব্যাক কভার ইমেজ থাকে, সেই কভার ইমেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু দিতে হয়, কারণ আপনার প্রোফাইলটাকে যদি দেখতেই শুধু সুন্দর না লাগে, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই। তো আপনাকে অবশ্যই চ্যানেলটাকে দেখতে যাতে সুন্দর মনে হয় এরকম কিছু ইমেজ তৈরি করে রাখবেন, কভার ইমেজ। সেই কভার ইমেজ গুলো এখানে দেখেন সাইজ কিন্তু দিয়ে দিয়েছে 2048:1152। এটা অবশ্যই কিন্তু 6 MB এবং তার কম হলে ভালো হয়। এর ভিতরে কিন্তু আপনাকে এই ইমেজটা আপলোড করতে হবে। তারপর একটা যে হচ্ছে পিকচার, এই পিকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রোফাইল পিকচার, যেটা আপনার প্রথমে কিন্তু এটা দেখবে। তো এটা অবশ্যই দেখেন সাইজ কিন্তু তারা দিয়ে দিয়েছে 98:98, এই সাইজে কিন্তু হইতে হবে, তার বাইরে কিন্তু আপনি দিতে পারবেন না। এখানে কিন্তু 4 MB এবং তার কম হলে ভালো হয়, বা 4 MB হলেও সমস্যা নেই। আর এখানে অবশ্যই পিএনজি অর গিফট, নো অ্যানিমেশন, এখানে কিন্তু আপনি অ্যানিমেশন কোনো কিছু দিতে পারবেন না। এগুলো হয়ে যাওয়ার পর আপনার কিন্তু নেম এখানে আবারও চেঞ্জ করতে পারবেন। আপনার নেমটা যদি চান যে না আপনার নেমটা ভালো লাগে নাই, তখন কিন্তু আপনি নেমটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন আপনার নতুন বন্ধুদের অথবা কাউকে যখন চ্যানেল সম্পর্কে বলবেন, তারা যদি আপনার কাছে কিছু চায় যে তারা কিভাবে আপনার চ্যানেলটাকে খুঁজে পাবে, তখন কিন্তু আপনার এই যে হ্যান্ডেল, আপনার এই হ্যান্ডেল নেমটা লিখে যদি তারা সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু তারা খুঁজে পাবে। এটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। তারপর হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাই অনেকেই বোঝে না এবং অনেকে মনে করে যে মোটামুটি কোন রকম দিলেই হয়। আসলে মোটামুটি কোন রকম দিলেই হয় না। দেখেন, আপনি কিন্তু এটা ফোন দিয়ে যদি করতে চান, তাহলে আপনি 500 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। আর যদি আপনি গুগল ক্রোম, আমি যেভাবে বলছি প্রথমেই, ওইভাবে যদি করেন, তাহলে আপনার 1000 ওয়ার্ডের ভিতর ভালো কিছু কিন্তু এখানে লিখে দিতে পারবেন আপনার মতো করে। আপনি এখানে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন, আপনার যারা অডিয়েন্স আসবে তারা যাতে এখান থেকে স্যাটিসফাই হয়, আপনার এখানে কথাবার্তা গুলো বলবেন অনেক সুন্দর তাদের পক্ষে এবং তাদের উদ্বুদ্ধ করবেন, যাতে আপনাকে তারা ভালো মনে করে, এরকম কিছু কথাবার্তা এখানে লিখবেন যাতে তারা মনে করে। আর আপনার চ্যানেল সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরবেন, যাতে তারা এখান থেকে পড়ে আপনার চ্যানেলের প্রতি তারা আগ্রহ আরো দ্বিগুণ হয়, এরকম একটা মনোভাব কিন্তু এখানে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে চ্যানেলের লিঙ্ক। এই চ্যানেলের লিঙ্ক হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। যদি কেউ আপনার চ্যানেলের লিঙ্ক চায়, তখন কিন্তু আপনি চ্যানেলের লিঙ্কটা কপি করে কিন্তু তাদেরকে দিতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের ক্ষেত্রে কিন্তু এই লিঙ্কটা কিন্তু খুবই দরকার। কারণ আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক গুলোর বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনার ফেসবুক অথবা অন্যান্য আদার্স যে সোশ্যাল সাইট গুলো আছে, সেই সাইট গুলোর লিঙ্ক কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এখানে
আপনার যে সাইডের টাইটেল এবং আপনার সাইডের যে ইউআরএল সেটাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলো আপনারা করে নেবেন। তারপর ইমেল, এখানে আপনার ইমেলটাও কিন্তু অ্যাড করতে পারেন, কারণ অনেক সময় আপনাদের সাথে অনেকে যোগাযোগ করতে চায়, বা আপনি যদি চান যে আপনার সাথে সরাসরি তারা ইমেলে যোগাযোগ করুক, তখন কিন্তু আপনার জিমেলটা এখানে দিয়ে দিলে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে। ভিডিও ওয়াটারমার্ক, এটা হচ্ছে আপনার ভিডিও যদি আপনি লোগো আকারে কোনো কিছু ইউজ করতে চান, ওয়াটারমার্ক সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে এই ওয়াটারমার্কটা শো করবে। তো এইগুলো আপনারা দিলে দিতে পারেন, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, আপনারা দিলে দিতে পারেন। এই সেটিং গুলো আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই আপনার ইউটিউব চ্যানেলে। এই সেটিং গুলো আপনাকে করতেই হবে, মাস্ট বি। এই সেটিং গুলো আপনাকে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। বিশেষ করে আপনার আকর্ষণীয় একটা নেম থাকতে হবে এবং ডেসক্রিপশনটা আপনাকে অনেক সুন্দর করে সাজায় লিখতে হবে। তারপর আরো যে কাজগুলো আছে সেগুলো লাগে ভিডিও আপলোড দেওয়ার পর, কারণ কিছু কিছু সেটিং আছে সেগুলো আপনি আপলোড দেওয়া ছাড়া আপনাদেরকে বোঝানো যাবে না। কারণ আপলোড দেওয়ার পর কিন্তু অনেক সেটিং আছে, যে সেটিং গুলো যদি আপনি অন না করেন, অনেক কাজ আছে, সেই কাজগুলো যদি আপনি ফুলফিল না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল, আপনি যত ভালো ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে হলে, চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল করতে হলে আপনাকে এই সেটিং গুলো যেগুলো দেখাইছি, সেটিং এবং কাস্টমাইজেশনের যে সেটিং দুটো দেখাইছি, এই সেটিং গুলো তো আপনাকে ঠিক করতে হবেই। তার পাশাপাশি আপনাকে ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন আপনাকে আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে নিয়ে হাজির হব, যদি আপনাদের আগ্রহ থাকে এবং আপনাদের যদি চাহিদা থাকে এই সম্পর্কে, যে আমরা আসলে কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, কোন ধরনের নিশ নিয়ে কাজ করতে পারি, এবং কিভাবে আমরা চ্যানেলটা প্রথম শুরু করব, এবং কোন ভিডিওগুলো কিভাবে অ্যানালাইটিক করব। কারণ অ্যানালাইটিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানালাইটিক্স যদি আপনার ঠিক না হয়, তবে আপনার প্রথম চ্যানেল অবস্থায় আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন না। আপনাকে প্রথমত 2টা 3টা ভিডিও ছাড়তে হবে। তো আপনাকে গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। এই ট্রিক্স যদি আপনি অবলম্বন করতে পারেন, তখন আপনার এখান থেকে যখন 10টা 50টা 100টা ভিউ আসবে, তখন আপনাকে এই অ্যানালাইটিকের মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়। আর এই অ্যানালাইটিক্স যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ক্রমশই কিন্তু গ্রো হবে এবং মানুষের সামনে আস্তে আস্তে বেশি বেশি যাওয়া শুরু করবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি নিয়ে আসবো। আপনাদের চাওয়া যদি অনেক বেশি থাকে, আপনাদের আগ্রহ যদি অনেক বেশি থাকে, তাহলে আমি এই সম্পর্কে টোটাল আস্তে আস্তে করে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করব, যেগুলো আসলে কেউ শেয়ার করতে চায় না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।